তার মানে প্রথমবার যখন আমি আল্লাহ বলি, দ্বিতীয়বার আল্লাহ বলার তৌফিক পাওয়ার সঙ্গে সঙ্গে এতটুকু আমি বুঝবো যে আমার প্রথম ডাক আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়বার যখন আমি করের মধ্যে তাসবিহ গুনতেছি সুবহানাল্লাহ, তার মানে আমার আল্লাহ প্রথমবার সুবহানাল্লাহ তিনি কবুল করেছেন। দ্বিতীয়বার যখন আমি নামাজ পড়তে পারতেছি, তার মানে প্রথম নামাজ আমার আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়বার যখন আমি রমজানের রোজা রাখতে পারতেছি, তার মানে প্রথম রোজা আমার আল্লাহ কবুল করেছেন। তো উনি সোজাসুজি এই কথা বলে দিলেন যে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার কোনো আমল করার তৌফিক পায়, তার মানে নিঃসন্দেহে আমার আল্লাহ প্রথমবারেরটা তার কবুল করে নিয়েছে। এটা হচ্ছে একটা মাধ্যম। আর 2 নাম্বার মাধ্যম, আমি কিভাবে বুঝবো যে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, এটা আমলটা কবুল হয়েছে? কারণ পরীক্ষার ফলাফল যদি জানানো না হয়, তাহলে পরীক্ষার তৃপ্তিটাই থাকে না। কোথাও যদি এরকম বলা হয় যে এখানে প্রতিযোগিতা হবে, সেমিনার হবে, কম্পিটিশন এখানে হবে, কিন্তু এখানে রেজাল্টও প্রকাশ করা হবে না, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে না, তাহলে এই প্রতিযোগিতায়, কম্পিটিশনে কেউ আগ্রহ করে কি করবে না? নিজের নামটা লেখাবে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে মূলত কোনো আমলের পুরস্কারের ঘোষণা দেওয়ার কথাই ছিল না, দরকারই ছিল না। কিন্তু তারপরও তো আমি মানুষ, আমার একটা চাওয়া, আমার একটা স্বপ্ন থাকে, আর এই স্বপ্নের জন্যে, এই চাওয়ার জন্যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বিভিন্ন আমলের পুরস্কারের কথা বর্ণনা করেছেন। তবে ইসলামের শান কিংবা আল্লাহর শান অনুযায়ী আমরা এতটুকু বলতেই পারি যে পুরস্কারের কথা ঘোষণা করে আমরা বরঞ্চ ঠকেছি, জিতি নেই। প্রশ্ন আসে না কেন ঠকেছি? কারণ আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন এটা কার ইচ্ছার উপর নির্ভর করে? আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তিনি যদি চান তো সামান্য একটা আমলের কারণেও তিনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এজন্য দেখবেন মাঝে মাঝে যখন সন্তান দাদার কাছে বাজেট করে যে এই ঈদে আমাকে 50 টাকা দিতে হবে কিংবা 20 টাকা দিতে হবে, অনেক সময় দাদা মনে মনে হাসে যে আমি তো আরো মনে মনে বাজেট করেছিলাম ওরে দিব 500, কিন্তু ও চেয়ে নিল কত? 50 আর 20। তো আমার আল্লাহ আমাকে কি পরিমাণ দিবেন এটা কিসের উপর নির্ভর করে? আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আর আল্লাহর ধন ভান্ডারে তো কোনো কি নেই, অভাব নেই। তিনি চাইলেই আমার একবার আল্লাহ বলার কারণে আমার পুরো জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তিনি নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারেন। এরপরেও আগ্রহটা জাগার জন্য, যেহেতু আমরা মানুষ নগদে অনেকটা বিশ্বাসী, নগদ 100 কম হলেও ভালো, এরকম একটা মানসিকতা আমাদের আছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নিজে, কখনো সাহাবীরা, কিংবা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়ারিস উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম যারা, তারা এই পুরস্কারের ব্যাপারে, আমল কবুল হওয়ার শর্তের ব্যাপারে, চিহ্নের ব্যাপারে তারা স্পষ্ট করেছেন যে একজন মানুষ যদি এই আলামতগুলো দেখতে পায়, তাহলে সে মোটামুটি আল্লাহর কাছে এতটুকু আশা করতে পারে যে তার আমলটা কবুল হয়েছে। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, কি নাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার প্রশ্ন করা হলো যে আমি যে আমল করি, এই আমলটা কবুল হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? আমি একটা আমল করলাম, সারা রাত কষ্ট করে আমি একটা আমল করলাম, আমার একটু বোঝা দরকার না আমলটা কবুল হয়েছে কিনা? তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে কোন আমল যদি তুমি তোমার জীবনে দ্বিতীয়বার করতে পারো, খুব খেয়াল করে শুনবো আমরা, কোন আমল যদি আমি আমার জীবনে দ্বিতীয়বার করতে পারি, তো হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার এই দ্বিতীয়বার করতে পারাটাই বোঝায় আমার আল্লাহ তোমার প্রথমবারের আমলটা কবুল করেছে। তার মানে প্রথমবার যখন আমি আল্লাহ বলি, দ্বিতীয়বার আল্লাহ বলার তৌফিক পাওয়ার সঙ্গে সঙ্গে এতটুকু আমি বুঝবো যে আমার প্রথম ডাক আল্লাহ কবুল করেছেন।
দ্বিতীয়বার যখন আমি করের মধ্যে তাসবিহ গুনতেছি সুবহানাল্লাহ, তার মানে আমার আল্লাহ প্রথমবার সুবহানাল্লাহ তিনি কবুল করেছেন। দ্বিতীয়বার যখন আমি নামাজ পড়তে পারতেছি, তার মানে প্রথম নামাজ আমার আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়বার যখন আমি রমজানের রোজা রাখতে পারতেছি, তার মানে প্রথম রোজা আমার আল্লাহ কবুল করেছেন। তো উনি সোজাসুজি এই কথা বলে দিলেন যে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার কোনো আমল করার তৌফিক পায়, তার মানে নিঃসন্দেহে আমার আল্লাহ প্রথমবারেরটা তার কবুল করে নিয়েছে। এটা হচ্ছে একটা মাধ্যম। আর 2 নাম্বার মাধ্যম, আমি কিভাবে বুঝবো যে আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে? তো এটার সিস্টেম হচ্ছে যে কোন বান্দা যদি নেক আমলের সুযোগ পাওয়ার পর একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, তার মানে আমার আল্লাহ তার এই নেক আমলটা কবুল করে নিয়েছে। কি বলতে পারে? আলহামদুলিল্লাহ, যে ও আল্লাহ মেহেরবানি আপনার, আপনি মেহেরবানি করে আমাদেরকে কি করেছেন? তৌফিক দান করেছেন। এটা মুখে বলতে পারা কিংবা অন্তরে আসা, এই কথা বোঝায় যে আমার এই নেক আমলটা আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। এই জন্যই আমরা বেশি বেশি কি করি? শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইত্তাআযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা তুমি যদি শুকরান আলহামদুলিল্লাহ বলো, তো আমি আল্লাহ আরেকটা জুমাবারে তোমাকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করে দেব। একবার যদি 10 টাকা দান করার পর আলহামদুলিল্লাহ বলতে পারো, তো আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার তোমাকে দান করার মতন তৌফিক দান করে দিবেন। তার মানে আমরা এতটুকু তো বুঝলাম সংক্ষেপে যে কেউ যদি তার যে অ্যামাউন্ট আছে এটাকে কন্টিনিউ ধরে রাখতে চায়, তাহলে একটা কমন সিস্টেম হচ্ছে তার কি করতে হবে? বেশি বেশি শুকরিয়া করতে হবে। আমি যখন আমার মান্থ শেষে মান্থলি যে টাকাটা আমি উঠাচ্ছি, হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো, তো এটার সংখ্যা যদি 30 হয়, আগামী মাসেও আল্লাহ তাআলা আমাকে অন্তত এই 30,000-এর উপর রাখবেন। এজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। কি করতে হবে? বেশি বেশি শুকরিয়া করতে হবে। শুকরিয়ার মাধ্যমে ধনীও হওয়া যায়, শুকরিয়ার মাধ্যমে ধনীও কি হওয়া যায়। এজন্য আমরা শুকরিয়া করব তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।